আমরা এখন আছি নোয়াখালী। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। ফেনী হয়ে তারপরে যাব হচ্ছে চিটাগং। চিটাগংয়ের যদিও ভিডিওগুলো এর পরের ভিডিওতে আসতে থাকবে। তো আজকে আমাদের যাত্রা হচ্ছে নোয়াখালী থেকে ফেনী পর্যন্ত। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের সাথে বাইক যাবে হচ্ছে টোটাল 5টা। এটা হচ্ছে একটা ছোটো ভাইয়ের কাজিনের বাসা। তো ওইখানেই আমরা রাতে ছিলাম। আমরা রাত্র 2টার দিকে যেয়ে ঢাকা থেকে পৌঁছেছি। ঢাকা থেকে আমরা গাড়ি গেছি 3টা, আর ওইখানে ওদের গাড়ি হবে 2টা। টোটাল 5টা, 10জন মানুষ আমরা যাব। ঘোরার উদ্দেশ্যে কিন্তু আমরা বের হচ্ছি। আমরা যখন বের হই তখন আনুমানিক সকাল 9টার দিকে আমরা বের হই। এটা হচ্ছে আমার গাড়ি জিক্সার। আর আরও যাবে হচ্ছে হ্যাঁ জিক্সার, আর যাবে হচ্ছে 4B আছে, তারপরে একটা হাং রয়েছে, আর 2টা পালসার যাবে। তবে নোয়াখালীর ওই দিকের মানুষ হয়তো পালসারটাই বেশি পছন্দ করে, যেহেতু একটু কম দামের মধ্যে পাওয়া যায়। মোটামুটি বাইকও ভালো, সব কিছু মিলে ভালোই। আমার জিক্সারের সাথে পালসার দেখলাম যে ভালোই চলে, ভালোই টানে, মোটামুটি 90-100 ইজিলি উঠে যায়। তো হচ্ছে আমাদের গাড়িগুলো। এটা হচ্ছে 4B গেল, এই যে পালসার এটা একটা, এটা জিক্সার আমারটা, আর এটা হচ্ছে হাং, আর আরেকটা ওই যে ওই পাশে। এটা যদিও এই গাড়িটা হচ্ছে যদিও নাম্বারের কাগজ ঝুলানো, তবে এটাতে নাম্বার ছিল না, যার জন্য এটা দেওয়া। গাড়ি অনেক পুরাতন, তবে ওইখানে এটা একটা ছোটো ভাই চালায় আর কি, কমের মধ্যে নেওয়া, অনেক আগেই নেওয়া, এই জন্য আছে। এর মধ্যে সবাই ফটো সেশন করছে। তা আমার যেহেতু ভিডিও চলতেছে, আমি ওই হেলমেট পরেই ওদের সবার সাথে ফটোতে যুক্ত হলাম। তারপরে এই যে ছোটো ভাই, ওর কাজিনের বাসায় আমরা ছিলাম, ওইও ছবি তুলে নিচ্ছে, আমি ভিডিওর জন্য সামনে চলে আসছি। তো এক এক করে আমরা রওনা দিলাম। পালসার একটা চলে গেল, তারপরে যাচ্ছে হচ্ছে হাং, তারপরে যাচ্ছে 4B, তারপর আরও একটা পালসার, আর দেন হচ্ছে আমরা। তো আমরা কিন্তু আল্লাহর রহমতে ইনশাল্লাহ ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এই তো চলুন যাত্রা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আর একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা নোয়াখালী থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মোট 5টা বাইক। তো বাসার যেই আসার রাস্তাটা একটু ভাঙা, মোটামুটি একটু না ভালোই ভাঙা। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, রাস্তার যে আশেপাশে জায়গাগুলো কিন্তু একদমই সমতল, আর পানি একদম ছুঁই ছুঁই। কিছু কিছু জায়গায় পানি কিন্তু রাস্তার উপরেই, ভিডিওতে দেখতে পাবেন। শেষ মতো দেখলে আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো রাস্তাটা ভাঙার কারণে আমি এটা একটু স্পিড বাড়িয়ে দিছি যাতে শর্ট হয়। তো আর ওইখানে একটা জিনিস আমরা খেয়াল করলাম, একটা জিনিস খেয়াল করে দেখলাম যে রাস্তার আর হচ্ছে বাড়ি একদম সমতল। রাস্তাটা নর্মালি আমাদের দেশে বা মুন্সিগঞ্জ বা ঢাকাতে একটু উঁচু থাকে, মানে একদমই সমতল। দেখেন বাসার যে সীমালা, রাস্তা একদম সমতল। এই জন্য যে নালাগুলো আছে বা বিলগুলো আছে, বিলের পানিগুলো কিন্তু রাস্তায় চলে আসতেছে বিভিন্ন জায়গায়। এই যে এইখানে পানি আছে, এগুলো কিন্তু যে বিলের বা পুকুরের যে পানিগুলো আছে, এগুলো রাস্তায় পাশাপাশি বাড়িতে কিন্তু উঠে যায় বিভিন্ন সময়। আমি জানি না আসলে ওনারা কেন এটা এইভাবে করে। চাইলে কিন্তু রাস্তাটা আরও উঁচু করে নিতে পারে। যাই হোক, এই জন্য পানির জন্য কিছু কিছু জায়গায় রাস্তা মোটামুটি ভালোই ভাঙা। এটা হচ্ছে বাসা থেকে মেন রোডে যাওয়ার যে রাস্তাটুকু, ওই রাস্তাটুকু। তো এই দিক দিয়ে মোটামুটি সব কিছু ঠিকঠাক যাচ্ছে। আমরা যে যার মতো করে মেন রোড পর্যন্ত যাচ্ছি। তবে পানি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে এখানে পানি, কিছু কিছু জায়গায় মাছ দেখা যাচ্ছিল। খুবই ভালো লাগার একটা দৃশ্য। এটা আসলে খালি চোখে না দেখলে বুঝবেন না। এই যে রাস্তা আর হচ্ছে বাড়িগুলো কিন্তু একদম সমতল। মনে হচ্ছে যে রাস্তার উঠোন যে থাকে, উঠোন দিয়ে রাস্তা নিয়ে গেছে, বাড়ির যে উঠোন থাকে, উঠোন দিয়ে রাস্তা নিয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো এ হচ্ছে ব্যাপার। তা সকালের নাস্তা আমরা নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার, এই যে এই পাশের পানি ওই পাশে যাচ্ছে, ঐতিহ্যবাহী ওদের হয়তো বা গ্রামের সবাই এই নাস্তাটা পছন্দ করে। এটা ওদের বাসায় বলে হচ্ছে খোলা পিঠা, যেটা আমরা নর্মালি চাপটির একটা পিঠা আছে, আমরা যেটা চাপটি খাই, আসলে চাপটিটা সবাই চেনে না। তো এটার আমি ছবি দিয়ে দেবো উপরে।
খোলা পিঠা গুড় দিয়ে নারকেল দিয়ে খুবই অসাধারণ সুস্বাদু একটা খাবার। হ্যাঁ, পিঠাটা খুবই সফট ছিল। তো এটা আমরা নাস্তা সেরে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফেনীর উদ্দেশ্যে। নোয়াখালী থেকে ফেনী যাব। মোটামুটি এখানে প্রায় 50 কিলোমিটার আশেপাশে রাস্তা। তো আমরা এখন যাব মেন রোডের উদ্দেশ্যে। তো এখানে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ভিউটা একটু এনজয় করেন। গ্রামের রাস্তা, ক্যামেরাতে কতটুকু কী দেখা যাচ্ছে জানি না, তবে এমনিতে খুবই সুন্দর। এই যে জায়গাটা খুব সুন্দর, টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। আবার ওয়েদারটাও খুবই ভালো ছিল। দুই পাশে দিঘি, পানি একদম টইটুম্বুর। হ্যাঁ, রাস্তার সমপরিমাণই পানি। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল রাস্তাটা দিয়ে রাইড করতে। এখানেও কিন্তু সেম ওরকমই। এই যে রাস্তার পাশের দেওয়ালগুলো কিন্তু মোটামুটি রাস্তা ছেড়ে 2 হাত ভিতরে। চাইলে রাস্তা যদি বড় করতে চায়, দেওয়াল ভাঙা লাগবে না, রাস্তা অটোমেটিক 2 হাত বড় করতে পারবে, 2 পাশে 4 হাত। এই জিনিসগুলো খুবই ভালো ওদের আসলে। আর আরেকটা জিনিস দেখছি ওদের এখানে, মানে সব কিছু খুব নিরিবিলি, কোনো ঝামেলা নাই। এই যে এইখানে রাস্তার মধ্যে প্রায় হাঁটু সমান পানি। হ্যাঁ, গাড়ি মনে হচ্ছে যে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবে পানির ধাক্কায়। আমরা মোটামুটি মেইন রোডের কাছাকাছি চলে আসছি। তো ওটা ওভারটেক করে ফেললাম। একটু ভাঙা আছে যেহেতু গায়ের রাস্তা, এটা জানি না কেন ঠিক করে না, হয়তোবা ঠিক করবে সুন, যেহেতু অনেক বেশি ভাঙাচোরা, গাড়ি চলাচলে একটু বেশি সমস্যা। যাই হোক, তবে সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। অনেকদিন পর মোটর ব্লগে কিন্তু এটাই আমার ফার্স্ট ট্যুর দেখতেছেন। আর আমরা যেহেতু রাতে ঢাকা থেকে গিয়েছি, রাতের ভিডিওগুলো এখনও দেওয়া হয়নি। ভাবলাম যে নোয়াখালী থেকেই শুরু করি, রাতের ভিডিওটা আমরা পরবর্তীতে দিয়ে দিব। তো মেইন রোডে চলে আসছি, আমরা একটা বাইকের জন্য ওয়েট করতেছি। ওইটা একজনকে পিক করতে গেছে। যাই হোক, পিক করে এসে বাইক আমরা কিন্তু ছেড়ে দিয়েছি ফেনীর উদ্দেশ্যে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে রওনা হয়ে গেছি। রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। এইখানে জাস্ট অনায়াসে 80-90 কিন্তু তোলা যাচ্ছিল। মানে এত সুন্দর রাস্তা করে রাখছে বলার বাহিরে। এটা কিন্তু হাইওয়ে রোড। হ্যাঁ, এখানে আপনার ঢাকা যে আমরা যাই, নোয়াখালী থেকে ঢাকার যে হাইওয়েটা, এটা কিন্তু এই হাইওয়েটাই। তো এটা দিয়ে আবার ফেনী চলে গেছে। ফেনী থেকে ওইভাবে ওইখান থেকেও ঢাকা যাওয়া যায়। তো আমরা ফেনী থেকে যেহেতু চট্টগ্রাম যাব, আমরা আগে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তবে রাস্তা আর দৃশ্য আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের দেখতে। জায়গাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই জোস ছিল, খুবই সুন্দর। একটু রোদ ছিল, আবার মাঝে মাঝে ঠান্ডাও ছিল। এক এক জায়গায় এক এক রকম কিন্তু ওয়েদার আমরা পাচ্ছিলাম। তো এখানে আমরা একটু দাঁড়ালাম। এখানে একটু একটা গাড়ির সমস্যা হয়েছে ওর যে মাঠগার্ডটা রয়েছে পিছনে, একটা পালসার গাড়ির দেখাচ্ছি আমি। তো ওইটা একটু লুজ হয়ে গেছে, বারবার নিচে নেমে যাচ্ছিলো, যার জন্য আমরা এখানে দাঁড়ালাম। এখানে একটা গ্যারেজ ছোট, এখানে ওইটা একটু ভাবলাম যে টাইট দিয়ে নেই। এ হচ্ছে ওর গাড়িটাই, ওই মাঠগার্ডটা একটু টাইট দিব পিছনের চাকার। এখানে পার্ক করে নিলাম। তারপরে আমরা যেটা করব, এই তো এটা লোক ডাক দিলাম। এই যে এই গাড়িটার এটা লুজ হয়ে গেছে। এটা ঢাকা থেকে যাওয়ার সময় মোটামুটি খুব প্যারা দিচ্ছিল, বারবার থামতে হচ্ছিলো এই গাড়িটার জন্য। এটা লুজ হয়ে গেছে, তো এটা আমরা টাইট দিয়ে নিচ্ছি। আশা করি আর ঝামেলা হবে না। এটাতে এর আগেও নাকি ডাবল পিনের মাঠগার্ড লাগানো হয়েছিল, কিন্তু ওইটার ক্ষেত্রে এটা থাকে না। এখানে 4Bটা ওই হ্যান্ডেলটা ওর পজিশন ঠিক করে নিচ্ছে। 4B বলে কথা, এটার হ্যান্ডেল অনেক সময় এমনিতেই লুজ থাকে। আমার নিজেও 4B ছিল, 4B হ্যান্ডেল লুজ কেন হয়ে যায় জানি না। তো ওর পজিশন ঠিক করে নিচ্ছে। আমাদের মোটামুটি কিন্তু কাজ ডান।
হ্যাঁ, আমরা এখান থেকে বের হয়ে যাব আর কি। তো টিম ওয়ার্ক চলতেছে, কিভাবে যাব কি আসে বিষয়। যাই হোক, টিম ওয়ার্ক শেষ, এখন আমরা রওনা হব আবারও ফেনের উদ্দেশ্যে। তো আপনারা এখানে আমাদের ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নেওয়ার পরে হচ্ছে আমরা রওনা দিব। আর আপনারা এনজয় করতে থাকেন আমাদের আজকের যে যাত্রাটা। এখানের রাস্তা প্লাস হচ্ছে ওয়েদার, নেচার সব কিছু মিলে খুবই দারুণ একটা ফিল দিচ্ছিল। এই যে রাস্তার চারপাশে সবুজ, রাস্তা কিন্তু খুবই ক্লিন। 5টা বাইক একসাথে আমরা যে যার মতো করে ভিডিও করতেছে, এই জন্য আমরা একটু আগে চলে আসলাম। রাস্তাটা খুবই সুন্দর লাগতেছিল, মানে এক কথায় অসাধারণ। মানে অনায়াসেই কিন্তু 70, 80, 90 ইভেন 100+ করা যাচ্ছিল, কোনো প্যারাই হচ্ছিল না। এই তো 2টা গাড়ি সামনে চলে আসলো, আরও 3টা পিছনে। তো যেহেতু হাইওয়ে, একটু সাবধানের সাথেই চালাতে হচ্ছে। কিছুক্ষণ পর পর বড় বড় গাড়ি, আর ওদের সাথে আসলে টাইমও পারা যায় না, এরকম একটা অবস্থা। দেখতেছি আমার গাড়ি 80 চলতেছে, তারপরও ওরা মানে ওভারটেক করে ফেলতেছে, এরকম পরিস্থিতি হাইওয়ে যেহেতু। তো আমরা সবাই টিম ওয়ার্ক করে নিছি, আমরা সবাইকে বলে দিছি যে অবশ্যই আমাদের সেফ রাইড করতে হবে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, এই ব্যাপারে সবাই কিন্তু কেয়ারফুল থেকেই গাড়ি রাইড করতে হবে। তো আমরা অলমোস্ট কিন্তু ফেনীর কাছাকাছি চলে আসছি, মোটামুটি প্রায় 30 থেকে 35 কিলোমিটার আমরা রাইড করে ফেলছি। আর কিছু বাকি আছে, 10 কিলোমিটার অথবা 5 কিলোমিটার মতো বাকি, অ্যারাউন্ড 50 কিলোমিটার সব কিছু মিলে বাসা থেকে আমরা যেটা দেখছি। তো বাসার রাস্তা বাদ দিলে, সামনে আগালে এখানে 5 কিলোমিটার বাদ হবে। তো সব মিলে আমরা কাছাকাছি চলে আসছি। ওয়েদারটা দেখতেছেন, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। একটু ভিউটা দেখুন আপনারা। অলরেডি চলে আসছি কাছাকাছি। গাড়ি যে যার মতো করে সুন্দরভাবে আমরা কিন্তু যাচ্ছি, সবাই সবাইকে ফলো করে। এটা আমার ফার্স্ট হচ্ছে লং ট্যুর ঢাকার বাইরে বাইকে। শুধুমাত্র আপনাদের ভালো ভালো সুন্দর মোমেন্ট উপহার দেওয়ার জন্য, সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য আপনাদের সাথে। এই জন্যে কিন্তু যাওয়া। আমাদের ট্যুরটা ছিল একদিনে আমরা 3-4 জায়গায় যাব, এরকম প্ল্যান। যে এই জন্যই আমরা বৃহস্পতিবার রাতে রওনা দিছি। এই যে সবাই যে যার মতো করে ভিডিওতে ব্যস্ত। এই ভিডিওগুলো আপনারা সবাই পরে দেখতে পাবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফলো দিয়ে পাশে থাকতে হবে, পাশাপাশি কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে। আমরা একদমই ফেনীর কাছাকাছি। এই তো এখানে দেখা যাচ্ছে ফেনীর যে বাজার রয়েছে, এখানে কিন্তু চলে আসছি। এই তো কিছুক্ষণ পরে আমরা এখান থেকে হয়তো একটু রেস্ট করে এখান থেকে এখানে একটা ব্রেক দিব। ব্রেক দিয়ে কিন্তু এখান থেকে আমরা চট্টগ্রাম চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।